কিরে অ্যাপ্লাই করেছিস? জব্বা ওই অ্যাপ্লিকেন্ট অনেক বেশি। এত সোজা? চাকরি পাওয়া কি এতই সোজা মনে করিস তুই? এই শহরে 10 লক্ষ লোক বেকার আছে। চাকরি পাইতে হইলে 100% প্রিপারেশন লাগে। থাপ্পড়টা কিন্তু আমি তোমার দিতে চাইছি, দেই নেই। সমাজ ব্যবস্থা আছে না, সমাজ ব্যবস্থা কিছু লোকজন আছে না, সমাজ ব্যবস্থা মানে না, কিন্তু আমার তো মানতে পারি। দেখো, আমি ঘুরে পেশার কথা বলা পছন্দ করব না। আমি সরাসরি তোমার কিছু কথা বলিনি। তোমার ফ্যামিলির ব্যাপারে আমি সব খোঁজ খবর নিচ্ছি। বাবা সরকারি কর্মচারী, অনেক সৎ একজন মানুষ, আর এই সততার কারণে একটা বাড়িও করতে পারে না পর্যন্ত। কষ্ট মষ্ট করে এই বাড়িটাতে থাকো ভাড়া, আর তুমি তো কিছু করো না বা দেন না, হ্যাঁ? তার উপর আবার বিয়ে করছে একটা আন্ডারেজ একটা মাইয়ারে। এখন যদি এই বিষয়টা এলাকার মধ্যে জানাজানি হয়, আমার অবস্থা কিছু থাকবে না। বলবি হ্যাঁ, তোকে তো বাড়ি আছে, টাকা পয়সা আছে, এরকম একটা পজিশন নেই কেন বসে আসতো? তুই তো বড় দোকান নিলে তো পারোস নাকি? আমার বাপে যে খাইসটা এরকম একটা পজিশন যে দিচ্ছে, এটাই তো কত কিছু। অটো টঙ্গির মধ্যে আমার বাপের মতন চিন্দি আর একটা খুঁজে পাবি না। নামটা কি রাখছে? রাইসুল মজুমদার রাকিব আজব। কেন ভাই আপনার সুগার ডিভোর্স হয়নি? প্লিজ শুনেন, একদম এই জায়গাটা তো দিন। ভাই আমি বলি প্লিজ শুনেন। সুগার মামা আর আমার মামা বন্ধু হয়েছে মেসেঞ্জারে আমার ফোন থেকে লগ ইন করে কি কি অডিও দিছে আমি আপনার শোনাচ্ছি, শুনেন শুনেন। ভাই কলারটা অন্তত ছাড়েন। দোস্ত শোন, আমার ভাগ্নির তো বিয়া। শুনছেন না? এই একটা একটা আর একটা শোনাই। ওই বাড়ির দিকেই করতেছি তো, চলে আসিস। শুনছেন না ভাইয়া? ছবিটা দেখাই আপনাদের। কেমনে হাসতেছে ছবিটা দেখেন ভাইয়া, কেমনে হাসতেছে দেখেন। ওর যদি ন্যূনতম ফিলিংসটা থাকতো খারাপ লাগার,